লাইটটা চলে রয়েছে ওই পাশে একটা টিস্যু দাও তোমাকে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মুহতারাম ও মুকাররম হযরত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে ইসরা এবং মেরাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। যে ইসরা বলা হয় বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর রসুলের যে সফর হয়েছে এই সফরকে, আর এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে করছি। আজকে যে বিষয় আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টা হলো মেরাজ সম্পর্কে। এই যে মেরাজ শব্দটার অর্থ হলো সিঁড়ি। যে আমরা উপরে ওঠার জন্য যে সিঁড়ি ব্যবহার করি এই সিঁড়িকে বলা হয় আরবিতে মেরাজ। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা হয়েছে বুরাকের মাধ্যমে হয়েছে। এবং বুরাকটাকে বাইতুল মুকাদ্দাসের ওখানেই একটা আংটার মতো ছিল যেটা একটা পাথরের সাথে লাগানো। এর মধ্যে সমস্ত নবীগণ যখন বাইতুল মুকাদ্দাসে ইবাদতের জন্য তাদের যার যার সওয়ারিতে করে আসতেন ওর সাথে বাঁধতেন। তো ওই যে বুরাক যার উপরে রসুল সওয়ার হয়ে গেছেন, হযরতে জিবরিল আমিন সেটাকে তার সাথে বাঁধছেন। আর এই যে বান্ধাটা বাঁধছেন ঈসা আলাইহিস সালামের পরে, যেহেতু কোনো নবীর আগমন বাইতুল মুকাদ্দাসে হয় নাই, যার কারণে ওই কড়াটা পাথরের সাথে লাগানো ছিল। যেমন একটা জিনিস যদি ব্যবহার না করা হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায়, ওই ধরনের। এই জন্য কিতাবের ভিতরে আসছে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন হলো, নবুয়তের দাবি করলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন দেশে
চিঠি লিখলেন। সেই চিঠির ভিতর একটা চিঠি রাসূল লিখছিলেন হেরাকেল বাদশার নিকটে, রোম সম্রাট তার নিকটে। তো রোম সম্রাট রাসূলুল্লাহর চিঠি পাওয়ার পরে সে চিন্তা করলো যে এই মুহূর্তে রোম দেশের মধ্যে আরব দেশের কোনো কাফেলা, কোনো লোকজন আছে কিনা তাদেরকে বের করো। তো ওই সময় এই রোম দেশের ভিতরে আরব দেশের যে তেজারতি বিজনেসের কাফেলা ছিল তার ভিতরে আমাদের আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু তখন তো তিনি আর সাহাবী হন নাই। আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি বিচক্ষণ মানুষ ছিলেন এবং আরবদের পক্ষ থেকে যদি কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক করানোর প্রয়োজন হতো তো যারা এই কাজের জন্য যাইতেন তাদের ভিতর থেকে একজন আবু সুফিয়ান। অনেক বেশি বিচক্ষণ মানুষ। তিনি তখন ওই দেশে ছিলেন। তো ওনাকে ডাকা হলো। তো কিতাবের ভিতরে আসছে হযরত আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে বলেন যে হেরাকেল বাদশাহ আমার বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল, যেগুলো বুখারী শরীফেও আছে। আমি চেষ্টায় ত্রুটি করিনি যে কোনোভাবেই মুহাম্মাদের কোনো দোষ ত্রুটি বলে দেয়া যায় কিনা, কিন্তু আমি পারিনি। এর কারণ ছিল দুইটা। একটা হলো যে হেরাকেল বাদশাহ ইহুদি ছিল, আহলে কিতাব ছিল, আর তাদের ওখানে বড় বড় আহলে কিতাবের আলেম ছিল। অর্থাৎ আমি যদি মুহাম্মদ সম্পর্কে এমন কোন কথা বলে দেই যেটা অবাস্তব, তাহলে তাদের কিতাবের সাথে সেটার মিল খাবে না, আমি মিথ্যাবাদী হয়ে যাব। এই বাদশার নিকটে তার ফ্যামিলির মানুষ হিসেবে আমার যে একটা ইজ্জত আর সম্মান আছে তা নষ্ট হয়ে যাবে, এটা মিথ্যাবাদী। আর এই মিথ্যা বলাটা আরব দেশের মধ্যেও মুশরিকরাও পছন্দ করত না, যে কোনো ব্যক্তি কি হোক মিথ্যাবাদী হোক। যার কারণে ওনার এটাও একটা চিন্তা ছিল যে আমার জাতির লোকও যারা আমার সাথে এই কাফেলায় আছে তারাও তো এখানে উপস্থিত। তো আমি বাদশাকে খুশি করার জন্য মিথ্যা যদি বলেই দেই তাহলে আমার সাথীরা বলবে আবু সুফিয়ান মিথ্যাবাদী। কথা বলে আসছে না? এখন তো হাজী সাহেবরা মিথ্যা কথা বলে, হুজুররা মিথ্যা কথা বলে। আল্লাহ, মিথ্যা কোন ধর্মে কি না ভালো কাজ না। বর্তমান বিশ্বের ভিতরে যত ধর্ম হিসেবে যারা বলে, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, মুসলিম অমুসলিম, কোন লোক মিথ্যা কথা বলাকে পছন্দ করে? হ্যাঁ, যার কারণে পুলিশে চাকরি নেই আর আর্মিতে চাকরি নেই, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যা কিছু হোক, শপথ করায়। সাক্ষীদেরকে কি বলায়? এই সাক্ষীদেরকে কি করায়? যাহা বলিব সত্য বলিব। হ্যাঁ, যাহা বলিব সত্য বলিব, এটা তো তার সামনে বলে, কিন্তু দেখা যায় 500 টাকার নোট একটা পকেটে ঢুকাইয়া ফিকির করে আসে যাহা বলিব মিথ্যা বলিব। সাক্ষী কিনতে পাওয়া যায়, কিনতে পাওয়া যায় না? হ্যাঁ, মিয়া সাক্ষী কিনতে পাওয়া যায়।
কপাল পোড়া। তোমার চিন্তা করা দরকার যে তোমার সাক্ষীর কারণে একটা দোষী মানুষ নির্দোষ হতে পারে, আর একটা নির্দোষ মানুষ দোষী হতে পারে। কারণ যে ম্যাজিস্ট্রেট সে তো সাক্ষীর আলোকে কি দিবে? রায় দিবে। একজন মানুষ যদি তোমার মিথ্যা সাক্ষীর কারণে ফাঁসির কাস্টে ঝুলে যায়, আজকে তুমি পার্টির নিকটে হয়তো তুমি বড় মানুষ হয়ে যাবা, কিন্তু তোমার পার্টি তোমার সাথে যাবে না। যাবে? এজন্য যাহা বলিব, ওই যাহা বলিব খালি কো মুসলমান ধর্মের, হ্যাঁ সব ধর্মের। এজন্য এই সত্য কথার উপরে আল্লাহ পাক আজীব ঘোষণা দিয়েছেন, ইউসলিহ লাকুম আমালাকুম। শুধুমাত্র সত্য কথার সিদ্ধান্ত যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, সেই ব্যক্তির সব আমল আল্লাহ পাক ঠিক করে দিবেন। সে ভালো মানুষ হয়ে যাবে। কি মানুষ হয়ে যাবে? কি মানুষ হবে? আর মিথ্যা কথার সিদ্ধান্ত নিলে খারাপ মানুষ হয়ে যাবে। তো সত্য কথা কারা বলে? ভালো মানুষ। মিথ্যা কথা কারা বলে? খারাপ মানুষ। এই জন্য মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে এখন সিদ্ধান্ত নিতে হবে আর বলবো না। তারপরে দেখেন সব ঠিক, সব। ঘুষখোরের ঘুষ ঠিক খতম, ঘুষখোরের ঘুষ খতম হয়ে যাবে না? সুদখোরের সুদ খতম, জিনাকারের জিনা খতম, মাদক ব্যবসায়ীর মাদক খতম। দুনিয়ার সব খারাপ খতম হয়ে যাবে যদি শুধুমাত্র মিথ্যা কথা বর্জন করা যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল কাযিবু উম্মুল খাতিআ। মিথ্যা হলো সমস্ত গুনার জড়। একটার পর একটা, একটার পর একটা গুনার কাজ মানুষ করে কিসের আশ্রয়? কিসের আশ্রয়? মিথ্যার আশ্রয়। কাফেররা মিথ্যা বলতো না রে বাবা? এই বুঝতেছ ছোটরা? কাফেররাও কি বলতো না? মিথ্যা বলতো না। ব্যবসায়ীরা সততাই ব্যবসার মূলধন। আবার সেলসম্যানদেরকে বলে, বেটা মিথ্যা না বললে বর্তমানে ব্যবসা হয় না। লেখা কি? হ্যাঁ, এই যে যেটা লেখছে সত্য কথা লেখছে না মিথ্যা কথা লেখছে? কথা সত্য, ও লেখছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এই জন্য আমি বলছি না, আল্লামা ইকবাল মরহুম বলছেন, হাল তেরা জাল হে মকসুদ তেরা মাল হে। হাল তেরা জাল হে, এই লেখাটা হলো তুমি মানুষকে ফাঁসানোর জন্য। ভাই হাজি সাহেব মানুষ গদিতে বৈশা পান খাইতেছে, দাড়ি দুড়ি আছে, তসবি একটা হাতে লইয়া, গাও তাকিয়া লাগাইয়া, হাজি সাহেব, সুবহানাল্লাহ, হাজি সাহেবের দোকান। আবার লিখে দেয় কি হাজি সাহেবের দোকান। কপাল পোড়া। ধোঁকা এখানে দিচ্ছ, সামনে কি করবা? সামনে কি করবা? কয়দিন? আর ধোঁকা দিয়া যাদের জন্য কামাই করে যাচ্ছ তারা কি তোমার? আমি তো বলছি করোনায় বুঝিয়ে দিয়েছে, কেউ করোনার অর্থ কেউ কারো না। তোমার ছেলেই তো তোমাকে দেখতে যায় না। হাজি দেখতে যায়? করোনা হলে দেখতে যায়? দেখতে যায় না। তো যার জন্য মিথ্যে কথা বললা, লাভটা কি হইল রে বাবা? এই জন্য যাহা বলিব সত্য বলিব। কারা কারা পারবেন? ইনশাআল্লাহ। আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে না? যাহা বলিব, মিথ্যা কথা মৃত্যু পর্যন্ত বলিব না। সিদ্ধান্ত নেন, দেখবেন আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হওয়া সহজ। এই যে বসে বসে যে বিভিন্ন জায়গায় মিটিং হয় না, বিভিন্ন লোকের বিরুদ্ধে মিটিং করে না, ও যদি সিদ্ধান্ত নেয় যাহা বলিব সত্য বলিব, তাহলে কি মিটিং করবে? আর সব মিটিং খতম। দেখ কেউ শুনতেছে না, মানে না শুনলে একটা, আর শুনলে আর একটা। সেটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, এটা সিদ্ধান্ত যাহা বলিব সত্য বলিব, মিথ্যা কথা। আবু সুফিয়ানের মতো মানুষ, এ আল্লাহর বান্দা, বলছে আমি যেন মিথ্যাবাদী না হইয়া যাই।
সে বলছে যে একটা কথা আমি চেষ্টা করছি, কারণ সেটা কারণে আমি মিথ্যাবাদী হব না। চেষ্টা করছি এই যে দেখেন আমাদের যে নবী, সে বলে যে এই যে ফিলিস্তিনে রোম, এই যে এখানে যে আপনাদের যে বাইতুল মুকাদ্দাস, আমাদের কাবাতুল্লাহ থেকে রওনা হইয়া এই বাইতুল মুকাদ্দাসে সে এক রাত্রে আইয়া পড়ছে। আবার এখান থেকে ঘুরে ঘুরে ঊর্ধ্ব আসমানে গেছে, ওখান থেকে আইসা আপনাদের বাইতুল মুকাদ্দাস হইয়া আবার কোথায় গেছে? বাইতুল্লাহ শরীফে মক্কা গেছে। এই কথা বলে, তার অর্থ কি? যে কথা এটা বিশ্বাসযোগ্য না। এইটা বলা মাত্রই, এই লক্ষ্য করবেন, বলা মাত্রই ওই যে রোম সাম্রাজ্যের রোমের বাদশা, তার মাথার নিকটে বহুত বড় একজন আহলে কিতাব আলেম দাঁড়া ছিল, এবং সে হলো বাইতুল মুকাদ্দাসের খাদেম। বাইতুল মুকাদ্দাসের খাদেম। সে চিৎকার করে উঠছে, স্যার ঘটনা সত্য। সে চাচ্ছিল কি করতে? মিথ্যা সাব্যস্ত করতে, তাই না? চেষ্টা একটু পারছে, কিন্তু ওই খাদেমে চিৎকার দিয়ে উঠছে, আলেম ছিল, বড় আলেম, বাদশার মাথার নিকটে দাঁড়ানো, স্যার ঘটনা সত্য। বাদশা তো তখন তিনি বলছেন যে তুই কিভাবে জানলি রে বেটা? ঘটনা হলো আরব দেশের, আর তুই রোম দেশে বইয়া কিভাবে জানতে পারলি ঘটনা সত্য? স্যার আমি তো ওই সময় বাইতুল মুকাদ্দাসের হেড খাদেম ছিলাম। খাদেম থাকে না বাইতুল মুকাদ্দাসে? মসজিদের খাদেম থাকে না অনেকগুলো বড় মসজিদের? তো বাইতুল মুকাদ্দাসের মেইন দায়িত্ব আমার ছিল, আর আমার খেদমতের ডিউটি ছিল তখন এই বাইতুল মুকাদ্দাসের গেট খোলা আর বন্ধ করা। গেট খোলা বন্ধ করা। তো আমি সকলের শেষে মসজিদ থেকে বের হইতাম, সব গেট লক করে আর মসজিদ থেকে বের হইতাম। ওই দিন আমি সব গেট বন্ধ করে মেইন গেট যেটা, ওইটা যখন বন্ধ করতে গেছি, ওটা কি হয় না? বন্ধ হয় না। আমার চেষ্টা আমি পুরো করলাম, পুরো চেষ্টা করার পরেও গেট টাসে মাসনি হতে, এদিক সেদিক সরেই না। তা আমি মনে করলাম যে কোনো জিনিস বোধহয় ফাইসে গেছে, বুঝে আসছে না? এই জন্য অন্যান্য খাদেমদেরকে ডাকলাম, ধর গেট না বন্ধ করতে যাওয়া যাবে না। ওরাও ধরে দেওয়ার চেষ্টা করলো, কি হয় না? গেট বন্ধ হয় না। তখন আমরা মিস্ত্রি ডাকলাম। কি ডাকলাম? যে কোনো লক মক এই যে এগুলা যেগুলো আছে কবজা মবজা, এতে কোনো সমস্যা কিনা তারা দেখুক। তারা এসে চেক টেক করেও বলে যে না, এই ধরনের কোনো সমস্যা তো বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে না, তবে তারপরেও যেহেতু দরজাটা কি হচ্ছে না, বন্ধ হচ্ছে না, তো মনে হয় যে বিল্ডিংটার এই দরজার উপরে চাপ খাইছে। ওই দরজার উপরে কি খাইছে? চাপ তো খাইছে বেটা, কিন্তু এই হলের চাপ না, দরজার মালিকের চাপ, বুঝলেন? চাপ তো খাইছে। কি খাইছে? অর্থাৎ এই দরজা এই মুহূর্তে ঠিক করা যাবে না, এটা কালকে দিনে আমরা দেখবো নি। কবে দেখবো? আগামীকাল দিনে দেখবো। কি করবে? চেষ্টায় তো আর ত্রুটি করে নাই, গেছে। উনি বলেন যে আমি সকালবেলা স্যার যখন আসছি, তখন আমি দরজা ধাক্কা দিয়েছি, দেখি যে দরজা আগের মতো ফ্রি, আগের মতো লাগিয়ে যাচ্ছে, খুলতেছে, বন্ধ হইতেছে। কিন্তু ওখান থেকে বের হয়ে যখন আমি ওই যে ওখানে গেছি, যেখানে সমস্ত ইমাম সাহেবরা আইসা কি করতেন?
ইমাম সাহেবরা এসে তাদের যাতে সওয়ার হয়ে আসতেন, উট ঘোড়া, ওগুলোর যে আংটার সাথে বাঁধে রাখতেন, ওটাও দেখি ক্লিয়ার, যেটা একেবারে পাথরের সাথে লাগিয়া জং টং ধরে হয়েছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। তখন আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম যে এইটার সাথে তো কোনো নবী ছাড়া কেউ কি করতে পারে না, ঘোড়া বা সওয়ারি কিছু বাঁধে না। তো অবশ্যই বোধহয় এই রাত্রে কোনো নবীর আগমন হয়েছে, এইটা আমার চিন্তায় ছিল, কিন্তু স্যার আজ পর্যন্ত আমি সাহস করে বলিনি। কিন্তু এই লোকের বলার পরে বুঝলাম যে হ্যাঁ, সেই জন্যই তো বাইতুল্লাহর দরজা আল্লাহ পাক খুলতে দেয় নাই, বন্ধ রাখতে দিতেন। আর কি হয়েছে, ওইখানে আইসা এনার ভাষ্য অনুযায়ী বোরাক বানছেন, ঘটনা 100% ঠিক। কে বলতেছে? আহলে কিতাব, আলেম। আল্লাহ রসুলের বোরাক বানছে কিসের সাথে? ওখানে বান্দার পরে বাইতুল্লাহ শরীফে ঢুকছেন, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তেকবালের জন্য আসমানের ফেরেশতা, বড় বড় দায়িত্বশীল যারা, তারাও ছিলেন এবং নবীগণও ছিলেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই মেরাজ আনা হয়েছে। কি আনা হয়েছে? মেরাজ হলো একটা সিঁড়ির নাম, লিফট টাইপের। এই যে লিফট আছে না, বড় ধরনের সিঁড়ি, অটো। এবং কোন কোন রিওয়ায়াতের ভিতর আসছে, এই যে আমরা এই দেহনামী গাড়ির থেকে বের হই না, বের হয় তার নাম কি? রূহ। তো এই রূহের ভিতরে দুই প্রকার রূহ। এক প্রকার রূহ হলো আল্লাহর বন্ধুর রূহ, আর এক প্রকার রূহ হলো আসামীদের রূহ। তো আল্লাহর বন্ধুর রূহ যেটা, ওটা চলে যায় লাহুতে, ঊর্ধ্ব জগতে। ওই ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য, রূহকে নেওয়ার জন্য, বহন করার জন্য আল্লাহ পাক একটা সিঁড়ি পাঠান, যেই সিঁড়িটাকে ফেরেশতারা নিয়ে এসে, অটো সিঁড়ি, ওই সিঁড়িতে বসাইয়া আল্লাহ পাক আল্লাহর বন্ধুদের রূহকে নাসুতের জগৎ থেকে লাহুতের জগতে নিয়ে যান। ওই সিঁড়ি আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিঁড়িকে রূহের বহনের জন্য আল্লাহ বানায় রাখছেন, ওই সিঁড়িটাকেই আল্লাহ পাক পাঠাই দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ রসুলকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করার জন্য। কথা কি বুঝতেছেন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরতে জিবরিল ছিলেন, মিকাইল আলাইহিস সালাম ছিলেন, আর অনেক ফেরেশতারা আল্লাহ রসুলের সাথে এই সিঁড়িতে ছিলেন। প্রথম আসমানে যখন গেছেন, প্রথম আসমানে যাওয়ার পরে দরজা খোলা হয়েছে, আসমানের দরজা, গেট। আসমানের কি আছে? গেট আছে। সেখানে পাহারাদার আছে, প্রত্যেক গেটে পাহারাদার থাকে না, ফেরেশতার পাহারা। তো তারা খুলে দিয়েছে। তো দেখবেন যে কোনো বড় মানুষের আগমন হলে যার যার অফিসে, সেই অফিসের প্রধান সে তার অভ্যর্থনা করে না। তো আল্লাহ রসুলের ইস্তেকবালের জন্য ওখানে ফেরেশতারা তো ছিলেন, আর আমাদের সকলের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষমান ছিলেন। কোন আসমানে? প্রথম আসমানে। হযরতে জিবরিল পরিচয় করাইলেন যে ইনি আদম আলাইহিস সালাম, আপনাদের সকলের বাবা, তাকে সালাম করেন। কি করেন? সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদম আলাইহিস সালামকে সালাম করলেন,
তখন আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন এবং মারহাবা বললেন। মারহাবা, মারহাবা আরবিতে মারহাবা বলে বলেন বি ইবনে সালেহ ওয়া নবিয়্যি সালেহ, যে হে আমার সন্তান, সালেহ সন্তান। কি শব্দ? হ্যাঁ, আল্লাহ। এই জিনিসটিকেই বর্তমান আমি সমাজকে বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের সমাজে বর্তমানে মাশাআল্লাহ নিজেদের সন্তানদেরকে মানুষ হাফেজ বানায়, আলেম বানায়, মুফতি বানায়, কিন্তু সালেহ বানায় না। কি বানায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা বন্ধ হয় না, তার ভিতর ওয়ালাদুন সালেহুন। হাদিস শরীফের কি আসছে? ওয়ালাদুন সালেহুন, নেক সন্তান। কেমন সন্তান? এখানে আব্বাজি আমাদের রাসূলকে ইবনে সালেহ, নবী সালেহ বলছেন যে মুহাম্মদ তুমি সালেহ সন্তান আমার। তো আল্লাহ করুক যে আমরা আমাদের সন্তানদেরকে সালেহ বানাইতে পারি। কি বানাইতে পারি? তার জন্য চেষ্টা করবেন। সালেহ, সালেহ মানে এর অর্থ কি? এটা তো এই মুহূর্তে না, বাকি সংক্ষিপ্ত ভাবে মনে রাখবেন। সালেহ বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর হক এবং বান্দার হক দুটোটা আদায় করে চলে, তার নাম সালেহ। তো আপনার যদি সন্তান সালেহ হয়, তাহলে আপনার সন্তান, আপনি বান্দা না? যতদিন বেঁচে থাকবেন ততদিনও হক আদায় করবে, আর যখন মরে যাবেন তখনও সে কি করবে? হক আদায় করবে, কারণ সে তো সালেহ। আর সালেহ বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে। বেঁচে থাকবেন খেদমত করবে, মরে যাবেন দোয়া করবে। কারণ বেঁচে থাকা অবস্থায় খেদমত করা বাপ মার হক, আর মরার পরে বাপ মার মাগফিরাতের দোয়া করা আওলাদের হক। তো তার সালেহ থাকতে হলে জীবদ্দশায় বাপের খেদমত করতে হবে, বাপের মৃত্যুর পরে কবরে যাবে, দোয়া করবে, ইসালে সওয়াব করবে, সবকিছু করবে। তাহলে সেই সন্তানটা কি সন্তান হবে? সালেহ সন্তান হবে, নেককার। এই জন্য আমার দোস্ত পুরোপুরি চেষ্টা করবেন। আলেম বানাইতে আমি বলতেছি না যে আলেম বানান, 2-4 জন আলেম হলেই যথেষ্ট, কিন্তু সালেহ বানানো ফরজে আইন। নিজের সন্তানকে কি বানাবেন? কয়জনে? একজনে? একটারে দিয়ে মাদ্রাসায়, ভাই মাদ্রাসা দিয়ে একটারে আলেম বানাও, কিন্তু সালেহ বানানো প্রত্যেকটাকে ফরজ। কথা কি বুঝতেছেন না? বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, আমি ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, খুলে খুলে বলতেছি। হ্যাঁ বোঝেন, 4টে সন্তান থাকলে 4টেকেই সালেহ বানাইতে হবে, 4টেকে আলেম বানান লাগবে না। আলেম একজনে বানান, সালেহ কজনে বানাবেন? 4 জন। আমাদের সমাজের মানুষ আলেম বানাইতে রাজি, সালেহ বানাইতে বুঝেই না। কারণ নিজেও সালেহ না, আওলাদকেও সালেহ বানায় না, নিজেও বাপ মার হক বুঝে না, নিজের সন্তানও বাপ মার হক বুঝে না। আমার কথাটা কি, পার্থক্যটা বুঝতে পারছেন? ইঞ্জিনিয়ার হোক সালেহ হোক, পাইলট হোক সালেহ হোক, ডক্টর হোক সালেহ হোক, রাষ্ট্রপ্রধান হোক সালেহ হোক, এমপি মন্ত্রী মিনিস্টার যে যাই কিছু হোক, কিন্তু কি হোক? নিষেধ নাই। ও যদি সালেহ হয়, কি হয়? সালেহ হয়।
আল্লাহর হক যেখানে ও আদায় করবে, জনগণের হক না মাইরে খাবে? হ্যাঁ, আদায় করবে। যদি কি হয় তাহলে হয়। শুধু মানুষের হক আদায় করবে না, জানোয়ারের হক আদায় করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেহ ছিলেন। কি ছিলেন? তিনি বলতেন যে আমার রাজত্ব যত দূর পর্যন্ত আছে, কোন জায়গাটা উঁচু নিচু হওয়ার কারণে যদি একটা উট হোঁচট খেয়ে পড়ে যায়, তাহলে কিয়ামতের দিন ওমরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে ওমর, তোমার রাজত্বের ভিতরে এই জায়গাটা উঁচু নিচু রইল আর মানুষ কষ্ট, ওই উটটা কষ্ট পাইল কেন? এটা আমার উত্তর দিতে হবে। কে? এখানে তো মানুষ মরে যায় তারও কোনো খবর নাই আমাদের নেতাদের। কথা বলেননি? তার পেট পালতে পারলেই হলো। সালে না কিনা হইতে পারে, সালে ভাই নাম, সালে ভাই নাম আছে না অনেক মন্ত্রী মন্ত্রীদের। সালে ভাই হলে কি হবে? তাকে কি হইতে হবে? সালে যখন হবে, আহারে আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা আমি যখন বলি, এক এক কথার পর মনে চায় ঘন্টা ঘন্টা বলি। এই সালে যদি মানুষ হয়ে যাইতো, ভাই আজান দে, আল্লাহ আমার দোস্ত, আল্লাহ করুক যে আমরা সকলে সালে হতে পারি। কে কে? সবাই সবাই। তার কারণ হলো, কারণ কি শোনেন, বোঝেন। আল্লাহর জান্নাতে আল্লাহর ওলিরা যাবে। কারা যাবে? আল্লাহর যারা ওলি হবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আর এই ওলিদের 4 স্তর। কয় স্তর? প্রথম নম্বর নবী এবং রসুল, দ্বিতীয় স্তরে সিদ্দিক, তৃতীয় স্তরে শহীদ, আর চতুর্থ স্তরের নামই সালেহ। তার অর্থ এটা একেবারে নিচের ওলি, একেবারে নিচের। এর নিচে আর কি নাই? আল্লাহর বন্ধু, বন্ধুর কোন স্তর নাই। তো এই স্তরের বন্ধুদের জন্য কয় প্রকার হক? আল্লাহর হক, বান্দার হক। অনেকে আছে এই যে আছে উল্টাপাল্টা, গ্রামের বাড়িতে বউ একজন আর একজন এখানে, ওটার খবরও দেয় না আর খবর লয়ও না। কথা বোঝেন নেই? ওদিকে ঠিকই নামাজ কালাম ঠিকই পড়ে, এরকম আছে না? নামাজ কালাম ঠিকই পড়ে, তাবলিগে যায়। এরকম এক তাবলিগের ধরলাম আমি, রে তুই তো তাবলিগে যাও, কারণ তার আর আগে বউ জানতে পারছে, আমার ফোন করছে এখান থেকে, আমি ফিরি ফিরি জানছি। হযরত মনে হয় যে সে একটা দুর্ঘটনা ঘটাইছে, তাহকিক করে দেখলাম যে ঠিকই ঘটাইছে। আমি বললাম যে এই যে তোমার তাবলিগ, ওই বিচারি ওখান থেকে যে আহ করবে, তোমার এই তাবলিগ তার আহের থেকে তোমাকে বাঁচাইতে পারবে না। পারবে? কথা বলেন। অনেক আছে টাকা পয়সা কামাই করে উড়ে যায়, আওলাদের খেয়াল রাখে না। আওলাদের আমি কামাইছি, আমি যা করার করুম। বেটা তুই যা করার করবি মানে কি? এই যে এটা জন্ম দিয়েছো, এইটারও হক আছে। এটার কি আছে? এর হক যদি তুই আদায় না করো, তুমি কামাই করছো, তুমি খরচ করবা, সামনে যে ধরা খাবা, সামনে যা ধরা খাবা। আবার অনেক সন্তান আছে, কাজে আব্বাই আমারে কিছুই দেয় নাই, এ সব আমার নিজের কষ্টের শ্রমের কামাই। বুঝো নাই? আব্বাই কিছু দেয় নাই মানে কি? বেটা তুই তো হইছ তার ওসিলায়। কথা বুঝে নাই? আজকে তোর পরিচয় তো তোর আব্বার বরকতে। কথা কি বুঝে আসছে না? তো ছেলের হক বাপের উপরে, বাপের হক ছেলের উপরে, স্বামীর হক স্ত্রীর উপরে, স্ত্রীর হক স্বামীর উপরে, বড়র হক ছোটর উপরে, ছোটর হক নাকি? হ্যাঁ, না খালি বড়রই খালি হক,
ছোটর হক নাই? বড়র যেরকম ছোটর উপরে হক আছে, এই বেটা তুই এই করবি, তুই ছোট মানুষ না, ঠিক আছে, তোমার উপরও তার হক আছে। তার হক তুমি দিচ্ছ কিনা? মালিকের হক যারা শ্রমিক তাদের উপরে, শ্রমিকের হক নাকি খালি শ্রমিকেরই হক? একেবারে বাইর করে দিব। কিন্তু কেন বাইর করে দেবা? কেন? তোমার বাপের জায়গা এটা, ওটা তোমার বাপের না, ওটার মালিক আল্লাহ। ওটাকে আল্লাহর হুকুম মতে পরিচালনা করতে হবে। এইটার মধ্যে তোমার যেরকম হক আছে তোমাকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এর দায়িত্বশীল বানাইয়া। আল্লাহ ইচ্ছা করলে তোমাকে কান ধরে উঠাই দিয়া আল্লাহ পাক আর একজনকে দায়িত্ব দিতে পারে। কথা কি বুঝে আসছে? তো আমার দোস্ত, আমরা যদি এরকম একজন আর একজনের হকের চিন্তা করি, তাহলে কি দুনিয়ার ভিতর দুর্নীতি থাকবে? দুনিয়ার ভিতর গন্ডগোল থাকবে? গন্ডগোল থাকবে না, মারামারি ধরাধরি থাকবে না। সমস্ত দুনিয়ার মানুষের ভিতরে বন্ধুত্বের এক ফেজা, বন্ধুত্বের এক পরিবেশ আল্লাহর মেহেরবানিতে কায়েম হয়ে যাবে। কথা বুঝছেন? আর এটা তখন সম্ভব যখন সব মানুষ সালেহ হয়ে যাবে। সব মানুষ কি হয়ে যাবে? সালেহ হয়ে যাবে। যেই যুগের মানুষ সালেহ ছিল, তাফসীরের ভিতরে এক দারুণ ঘটনা আছে, আজীব ঘটনা। এখন তো আর একজনেরটা কিভাবে খবর পাইলে যে ওর কাছে টাকা আছে, ওই যে মাঝে মধ্যে দেখি ওই যে ওইখান থেকে লেখা থাকে, ব্যাংক ট্যাঙ্কে লেখা থাকে না যে এত টাকার বেশি যদি নেন তাহলে পুলিশকে জানান। কারে জানান? পুলিশকে। ভালো কাজ তো, আসলে পুলিশকে জানাইলে তো মাশাআল্লাহ ভালো। কিন্তু যারাই ওটা পড়ে বলে যে হ্যাঁ পুলিশে জানাবো না, তাহলে আর বাড়ি নিয়ে যাওয়া লাগবো না। দেখছেন কাদেরা? এই পুলিশ যদি সালেহ হয়ে যাইতো তাহলে মানুষ এই ধরনের উক্তি করত। সে বলতো যে জাযাকাল্লাহ, আমাদের সরকারকে ধন্যবাদ, তারা আমাদের টাকাকে নিরাপদের সাথে বাসায় নেওয়ার জন্য পুলিশের মাধ্যমে প্রটোকল দিয়া ফ্রি ব্যবস্থা করছে, বলতো না? কিন্তু দুর্ঘটনার কারণে মানুষ হাসে। মানুষ কি করে? আল্লাহ তাআলা আমাদের হিদায়াত নসিব করুন। সব মানুষের জন্য আল্লাহ সালেহ বানায় দেয়। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। এই সালেহীনদের এক ঘটনা তাফসীরের ভিতরে আসছে, আজীব ঘটনা। এক বেচারা জমি কিনছে, জমি। এখন তো বর্তমানে তো দেখেনি যে মানুষ টাকা ব্যাংকে রাখে, আগের জামানায় কাঁচা টাকা হইতো না, তো অনেকগুলো টাকা হইতো। করবে কি তারা? ওই যে মানুষের ভিতরে কলসের ভিতরে রাইখা মুখ টুক বাইন্ধে কোথায় ঢুকাই দিত? মাটির নিচে রেখে দিত। আবার অনেক সময় দেখা যেত সে কোথায় রাখছে সেই জানে, কাউয়ার মতো চালাতো। কাউয়া যখন কোনো জিনিস রাখে না, যে ঘরের চালের ভিতর গ্রামে চোখ বন্ধ করে রাখে। একটা আনছে যে এইটা ওখানে তো নিয়ে আসলাম, ওখানে আর একজন তো নিয়ে যাইবো, তো এইটুকু হেফাজত করে এখানে রাখি, ওখান তাকে খাইয়ে লই, পরে খাবো, এটা খাজানা করে। তাই জন্য রাখার সময় কাউয়া কি করে দেয় জানেন? চোখ বন্ধ করে রাখে। তার চিন্তা ধরে যে আমি দেখলাম না তো কেউ দেখলো না, দে উড়াল, যায় সেখানে পাইলো কি পাইলো না তার ব্যাপার, কিন্তু এইটা তালাশ করে পায় না। এই তো দেখে নাই। কথা বুঝছেন? আগের জামানা কাউর মতো চালাক হইতো, মাটির ভিতর দিয়ে দিছে। অনেক সময় আর খবর নাই। এক লোক জমি কিনছে, জমি কিনে জমি চাষাবাদ করার জন্য ই করছে, দেখে যে তার ভিতরে এই কলস একটা বেরিয়েছে। কলস খুলে দেখে দাঁড়ে পুরাটা ফুল টাকা দিয়ে ভরা। কি দিয়ে ভরা? বেচারা কাম কাজ বাদ দিয়ে সোজা কলসটা লয়ে গেছে সেই লোকের বাসায়। কোন লোকের বাসায়? যার থেকে জায়গাটা কিনছে। যেমন ভাই, আমি তো আপনার থেকে জমিন কিনছিলাম, কিন্তু আপনার জমিনের ভিতরে এই যে টাকা বেরিয়েছে। আমি তো টাকা কিনি নেই, কিনছি কি? জমিন। আপনার টাকা আপনি লন। দেখছেন কেদারা? হ্যাঁ, আপনার টাকা আপনি লন।
সে বলে না ভাই আমি এটা নিতে পারবো না, কারণ আমি তো জমি বিক্রি করে দিয়েছি, জমির ভিতর কি আছে তা কি আর আমি জানি? জমির ভিতর যা আছে সব সহ আপনার বিক্রি, ও আপনি না, আমি নেব না, জমিওয়ালাও নেবে না, আবার যে পাইছে সেও নেবে না, এটা আপনি মালিক। ও কয় আপনি মালিক, ও আপনি মালিক। এখন তাদের সামনে তো সালে মানুষ, তো আর সালের সামনে আখেরাত থাকে। সালের সামনে কি থাকে? আখেরাত থাকে। সেটা কোন বিপদে পড়লাম ভাই? ও চিন্তা করছে আমি নিয়ে কোন বিপদে পড়বো, ও চিন্তা করছে আমি নিয়ে কোন বিপদে পড়বো। আখেরাতে যদি ওর টাকা আমি নেই, ও চিন্তা করে ওর টাকা আমি নেই। বুঝেন নাই? যার কারণে ট্যাক্স করি। কাজী সাহেব কি বলে চলেন কাজীর কাছে যাই। কোর্টে গেছে, কোর্টে গেছে, কোথায়? কোর্ট তো কোর্ট, সুবহানাল্লাহ। সালে না হইলে যা হয় তা তো হচ্ছে, সালে হইলে কি হয়? কোর্টের কাজী সাহেব দনোজনের কথাবার্তা শুই না হাসছে, হাসিটা সে কি করবে? তো কাজী সাহেব বললেন যে শোনেন, এই আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ জিজ্ঞেস করলেন আপনার ছেলে মেয়ে কয়জন? তো দেখলো যে একজনের ছেলে একটা বড় আর একজনের মেয়ে একটা বড়। তিনি বলেন যে আমার ফয়সালা হলো যে আপনার ছেলে আপনার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, আর এই টাকা পয়সা আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে দেন। আরে হ্যাঁ, একজনের ছেলে একজন, তাদের ঘর আবাদ হয়ে যাবে, এই টাকা তাদের এই বিয়ের সাথীতে খরচ করে তাদেরকে দিয়ে দেন। দনোজন কাজী সাহেবের ফয়সালা রাজি হয়ে গেছে, দনোজন বিয়ে হিসাব হয়ে গেছে। কথা কি বুঝতেছেন না বোঝেন নাই? হ্যাঁ, এখন তো আমি বললাম যে পরের টাকা যদি জানতে পারে খালি যে অমুকের ঘরে কি আছে, তো কর্নার মিটিং শুরু হয়ে যায় যুব সমাজের। যুবকরা কি মিটিং? শুনলাম অমুকের কাছে টাকা ইয়ে পড়ছে, ফ্ল্যাট বানাই, বিল্ডিং বানাই, আমাদের হিস্সা কই? বাটা তোর হিস্সা কি? আমাদের একটা ভাগ আছে না, এই এলাকায় আমরা থাকি না, আপনি জানেন? দেখছেন কাদেরা প্রত্যেকটা বিল্ডিং বানাইতে চান্দা দেয়া লাগে ঢাকাতে, এটা নাকি তাদের হক। এই যে এখানে দেখছেন এই যে ইকবাল যে কয়েকজনে বানাইতে গেছে, গুলি গালি এই চলছে। কারা? যাদের হক নিতে আসছে। কি নিতে আসছে? ওদের হক। হ্যাঁ, কি হিসেবে হক রে বাবা? কথা কি বুঝতেছেন? এসব সমস্যা কেন সালে না? কি না সালে না? আজকে যদি আমরা সকলে আমাদের আওলাদকে সালে বানাইতাম, তাহলে সে চিন্তা করতো না এই আঙ্কেল বিল্ডিং বানাইতেছে, আমি এই এলাকার যুব সমাজের নেতা, আমার দায়িত্ব এই আঙ্কেলকে দেখা, আঙ্কেলের বিল্ডিং দেখা, এখানে বাহিরের শ্রমিক যারা আসছে তাদের হেফাজত করা, প্রোটোকল দেয়া, এটা আমার দায়িত্ব। কথা বোঝেননি? সে যদি বিদেশেও থাকে তাকে ফোন করে বলতো আঙ্কেল টেনশন নেবেন না, আলহামদুলিল্লাহ আমরা আছি, আমরা দেখবো, আপনি আপনার কাজ করেন, বলতো কিনা? যদি কি হইতো? এই সব সমস্যা হলো শুধুমাত্র আমাদের সালে না হওয়ার কারণে। শিক্ষিত হইছে সালে হয় নাই, ভার্সিটিতে পড়ে সালে হয় নাই, মাদ্রাসায় পড়ে সালে হয় না। আমি তো মাদ্রাসার কথাও বলতেছি, কি হয় না? দেখা যায় একজন উস্তাদ ঠিক মতো ডিউটি করে না, একজন ছাত্র ঠিক মতো ডিউটি করে না। কথা বোঝেননি? আরে উস্তাদ যে উস্তাদ, আমাদের বুজুর্গদের ঘটনা শুনাইতেছি, আমাদের বুজুর্গরা পড়াইতেছেন, কিন্তু নিজের জমি জাতি আছে, ওই যে জমির কাজ বোঝার জন্য তার যে শ্রমিক লেবার, সে আসছে যে হযরত কাজ আজকে কোন জমিতে করব? তো বলছে অমুক জমিতে করবা। হ্যাঁ, এই যে সময় গেছে না, আরে 1 মিনিট গেছে না, কিয়ামতের দিন তো সালে ব্যক্তির সামনে যাররা যাররা থাকবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। 1 মিনিট গেছে না, ওই মাসের শেষে ওই 1 মিনিটের উনি যা বেতন পাইতেন তার থেকে কিছু বেতন কম কইরা নিতেন। জিজ্ঞেস শুধু হুজুর বেতন কম কয় যে ওই দিন আমি ওই ক্লাস টাইমে হুজুররা
ক্লাস টাইমে আমার নিজের লেবারের সাথে একটু জরুরতের কথা বলছিলাম, এই জন্য আমি এই পয়সা কয়টা আমার বেতন থেকে কাটায় নিচ্ছি। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আর আমরা তো খালি কিভাবে ফাঁকি দিব, স্যার গেছে না বাস চলো, স্যার গেছে চলো, মোহতামেম গেছে চলো। তার অর্থ কি? সে কি না? একই না, সালে না। যদি সালে হইতো সে মোহতামেমকে দেখতো না, সে যদি সালে হইতো সে স্যারকে দেখতো না, সে দেখতো তার আখেরাতকে। সে কাকে দেখতো? আখেরাতকে। আর বর্তমান এমন একটা বদ সমাজ হয়ে গেছে যে কাউকে বললেও রাগ হয়, বললেও কি হয়, আমি এত বড় হুজুর আমার এই কথা বলতেছেন, আরে বেটা তোর তো ভালো করছি বইলা যে তোরে আখেরাতে বাঁচাই দিচ্ছি। কথা বুঝেন নেই? কিন্তু বুঝবে কখন? যখন সে সালে হবে। এজন্য বর্তমানে আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, বড় বড় ডক্টরের অভাব নাই, শিক্ষিত মানুষের অভাব নাই। অভাব আছে তো সালে মানুষের অভাব আছে। কি মানুষের অভাব? আর সালে হয়ে গেলে কেউ কারো বউরে কষ্ট দিবে না, সালে হয়ে গেলে কোনো বউ তার স্বামীকে কষ্ট দিবে না, সালে হয়ে গেলে কোনো বাবা তার সন্তানকে কষ্ট দিবে না, সালে হয়ে গেলে কোনো সন্তান তার বাবাকে কষ্ট দিবে না, সালে হয়ে গেলে দেশের প্রধান তাদের নিজের অধীনস্থকে কষ্ট দিবে না, সালে হয়ে গেলে অধীনস্থরা প্রধানদেরকে কষ্ট দিবে না। কথা বুঝছেন? সব কষ্টের কারণ হলো আমরা কি না? সালে না। আর সালে হওয়ার জন্য কি লাগবে? আল কায়েম বিহুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ, আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। কথাটা কি বুঝে আসছে না? যাই হোক, আমি আলোচনা করতেছিলাম, আলোচনা তো শেষ হলো না, করার কিছু নেই। আগামী সপ্তাহে থাকবো এখানে। তো প্রথম আসমানি কার সাথে দেখা? আদম আলাইহিস সালামের সাথে দেখা। আর আদম আলাইহিস সালাম আমাদের রাসূলকে কি বলছেন? ইবনে সালেহ, নবীজি সালেহ। এই সালেহ শব্দের থেকে আমার আলোচনা আবার একটু অন্যদিকে চলে গেছিল। যাই হোক, প্রথম আসমান পর্যন্ত রাসূল পৌঁছে গেছেন। কোথায়? এখন দ্বিতীয় আসমানে কি হবে ইনশাআল্লাহ পরবর্তীর জন্য অপেক্ষা করতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ শরীফ পড়ি, দোয়া হবে। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا رحمن يا رحيم يا كريم ইয়া ওয়াসিউল মাগফিরা। আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে সালেহ বানায় দেন, আল্লাহ আমাদের পুরো সমাজকে সালেহ বানায় দেন, আল্লাহ মহিলাদেরকে সালেহ বানায় দেন, পুরুষদেরকে সালেহ বানায় দেন, আল্লাহ আমাদের উপর থেকে নিচ পর্যন্ত পুরো সমাজকে আপনি সালেহ বানায় দেন। আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন, আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন, আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেক বাবুরা অসুস্থ, আল্লাহ আমারও নাতির অসুস্থ, আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ সমস্ত ছোট ছোট বাবুদেরকে আপনি সুস্থতা নসিব ফরমান। আল্লাহ যে যেখানে যে কোনো রোগে আক্রান্ত সকলকে শিফা দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে বেলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত সকালে দিনের কাজ হইতেছে কবুল ফরমান, দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল ফরমান, সমস্ত মাদারিস মাকাতিব মাসাজিদ খানকাকে কবুল ফরমান। আল্লাহ আমাদের এই মসজিদ মাদ্রাসা খানকাকে কবুল ফরমান। আল্লাহ আল্লাহ আমরা পাশেই জামিয়ার জন্য কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ 5 তারিখে জামিয়ার কাজ শুরু হবে। আল্লাহ আমাদের হাতে কিছু নাই, আপনার খাজানায় অভাব নাই। আল্লাহ প্রথম সাদের জন্য সেখানে প্রায় 1.5 কোটি টাকার প্রয়োজন। আল্লাহ আপনি গায়েবের খাজানার থেকে সমস্ত টাকার ব্যবস্থা করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।